তো এখানে দেখো বন্ধুরা, আমি আলু বেগুন ফুলকপি কেটে রেখেছি, এটা একটা তরকারি করব। আর দেখো এখানে একটা শিম ভাজা, ঠিক আছে, শিম ভাজা করব। আর এই যে ধনেপাতা দেখছো, এটা বাটা করব। আর কালকের মাছের ঝোল আছে, তো ওই দিয়ে মাছের ঝোল বলছি, কালকে রাত্রিরে আবার মাংস করেছিলাম, তো মাংসর ঝোল আছে। আর হচ্ছে 2 পিস মতো মাংসও আছে। তো মেয়ে সকালে খেয়ে চলে গেছে স্কুলে, ও স্কুল থেকে আজকে চলে যাবে মাদের বাড়িতে। তো যা সবজি আছে বা যা আছে ওতেই আমার আর আমার বাড়ির হয়ে যাবে। তো সেই জন্য বেশি কিছু রান্না করলাম না। শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ইচ্ছা করছিল না। আর মেয়েকে স্কুলে টুকটুকিতে তুলে দিয়ে আসলাম, দিয়ে এসে ভাবলাম যে সব কাজ সেরে স্নান পুজো টুজো সেরে একেবারে যখন আমি ছাদে রান্না করতে উঠবো তখনই তোমাদের সামনে আসবো। তো আমি সেটাই করলাম। তো আমার সমস্ত কাজ কমপ্লিট। তো সকালবেলায় পুজো টুজো করে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, টিভি দেখলাম, দিয়ে এখন চলে আসলাম ছাদে রান্না করতে। তো কী রান্না হচ্ছে তোমাদেরকে তো বলেই দিয়েছি। আর মেয়ে হচ্ছে যে আজকে স্কুল থেকে মাদের বাড়িতে ঢুকবে বললো, ওখানে মানে আমার দিদির মেয়ে আছে। তো সেই জন্য, আর তাছাড়া ধরো মানে আমার মায়ের বাড়ি কাছে হলেও আমার মানে মেয়ে গিয়ে থাকতে পারে না, বা আমাদেরও থাকা হয় না, যাই চলে আসি। তো ও আবার বললো যে মা আজকে তাহলে আমি দিদার বাড়িতে থাকবো, আর স্কুলের কাছেই হচ্ছে আমার মায়ের বাড়ি। তো সেই জন্য হচ্ছে ওখানে থাকবে বললো। তো একটা দিন প্রাইভেট কামাই হবে, কি আর করা যাবে, কিছু করার নেই। সেরকম প্রাইভেটও কামাই করতে চাই না। তো আচ্ছা, আমি বললাম যে যা ইচ্ছা করছে একটু যা, গিয়ে 2 দিন থাকগা। তাই বললাম, এই 2 দিন না, সরি, মানে আজকে থাকগা, ও কালকেই চলে আসবে, আবার কালকে একসাথে চলে আসবে। তো চলো ভিডিওটা তোমরা দেখো। জ্বালানি যদি ভালোভাবে জ্বলে তাহলে রান্না করতে কার না ভালো লাগে, তাই না? দেখো কত সুন্দর। আর সবই দেখো, এগুলো হচ্ছে বাঁশের খড়ি, দেখতে পাচ্ছ, সব বাঁশ। আর এই যে এখনও আমাদের কত বাঁশ পালা দেওয়া, ওই যে এইদিকেও কত বাঁশ আছে। তো এইগুলো ফুরোলে আবার এগুলো আবার কাটতে হবে। তো এই এত সুন্দর সুন্দর, মানে এত সুন্দরভাবে করে জ্বলছে, রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমি তো খড়িতে রান্না করতে খুব একটা চাই না, গ্যাস পেলে খড়িতে কে যায় বলো? তো খড়িতে রান্না করতে অনেকেই ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু হচ্ছে গ্যাসেই আমি বেশি রান্না করি। তো আজকে উনুনেই চলে আসলাম রান্না করতে, বেশ ভালোই লাগছে উনুনে রান্না করতে। তো আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া সেরে আমি বাসন ধুতে বসে গিয়েছি। অন্যদিন কি হয় বলো তো, অন্যদিন আমি হচ্ছে মানে খেয়ে টেয়ে অনেকক্ষণ ধরে বসে থাকি। আজকে আমার আসলে শাখার কাজ নেই, সেই জন্য ভাবলাম যে আজকে সব কাজ কমপ্লিট করেই বসি। আর আমি রান্না করে হচ্ছে ভাতের হাঁড়ি থেকে ভাত একটা জায়গাতে তুলে হাঁড়ি কড়াই সব কিছুই মেজে নিচ্ছি, শুধু শুধু ফেলে রাখলাম না। কারণ হচ্ছে কালি তো ঘরে ফেলে রাখতে ইচ্ছাই করে না, তো সেই জন্য আমি একেবারে সব হাঁড়ি কড়াই সব মেজে পরিষ্কার করে রেখে দিলাম। তোমার বাসন ধোয়াও এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলোকেও সব উবুর করে দিচ্ছি। দেখো, একবেলা যদি মেয়ে না থাকে কাছে, তো মনে হয় যে বাড়িটা যেন কত ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকে আমার একেবারেই শূন্যতা মনে হচ্ছে, একবারেই ফাঁকা ফাঁকা। তো যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। তো বাসন টাসন সব উপর করা হয়ে গেল, আর আমি চলে আসলাম এখন ছাদে। আর এই যে পা মোছার এইটা দেখছো, পা মোছার জিনিসটা, ওইটা একদম ভিজে গিয়েছিল, তো সেই জন্য আমি একটু রোদে দিয়ে দিচ্ছি। কমপ্লিট, কাজকাম সব কমপ্লিট, এখন চলে আসলাম আমি একটু ছাদে। আর আমি আজকে এই যে উপরের যে ঘরটা, সেই ঘরটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কালকে একবার ঝাঁটা দিয়ে ভালো করে জল ঢেলে ঘষে 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 পরিষ্কার করে নিয়েছি, আর আজকে আরেকবার ভালো করে মুছে নিয়েছি। ঘরটা এখন কি সুন্দর চকচক করছে। আর সিঁড়ি থেকে উঠে আসলাম, তো সেই জন্য একটু মানে হাঁপিয়ে গিয়েছি, এই হচ্ছে অবস্থা। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার ঘরটা কত সুন্দর করে আমি পরিষ্কার করে
একদম ঝরঝরে করে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমার ঘর একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরে ওপরে ঝুল টুল সব পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছি। এই যে একটু ওগুলো নেই, সব সাফ। তো বন্ধুরা আমার ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঘরটা কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা পরিষ্কার করেছি কেন জানো? কারণ হচ্ছে কালকে মা আসবে, দিদির মেয়ে আসবে, আর আমার মেয়ে তো থাকছেই। তাহলে মোটমাট আমরা 5 জন মানুষ, এবার 5 জন মানুষ ধরো খাটে আটবে না। তো সেই কারণে ঘরটা, এই উপরকার ঘরটা পরিষ্কার করে নিলাম। একটা দিনের ব্যাপার, আমরা এই ঘরে থেকে যাব, উপরে ঘরে থেকে যাব। আর তারপরে তো পরশু দিনকে মা আবার চলে যাবে আমার বোনের বাড়িতে। তারপরে আবার আমরা যে যার মতো আবার 4 জন মিলেই খাটে শুয়ে থাকবো, আমি, মেয়ে, দিদির মেয়ে, আমার বর। তো সবাই মিলে একসাথেই শুয়ে থাকবো, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে তো ধরো আর 2 দিন পরে আমি এই ঘরে চৌকি টৌকি নিয়ে নেবো, একদম ঘরের মতো হয়ে যাবে, তখন আর অত অসুবিধা হবে না। এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার বলতে বলতে কেটে দিচ্ছি। তো যাই হোক, আজকে ধরো মেয়ে নেই বাড়িতে, সেই বললাম মাদের বাড়িতে আছে, তো একটু ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। এই পুরো সন্ধেটা ধরো আমাকে একাই কাটাতে হবে, কারণ আমার বড় মশাই চলে গেছে পাম্পের কাছে, ও বসে আছে, ও সেই বাড়ি ঢুকতে আবার সেই 8টা সাড়ে 8টা এরকম বাজবে। তো তো সেই জন্য একটু বোর লাগছে। তো কী করবো, কিছু করার নেই। তো আমি সন্ধ্যা জেলে টিভি চালিয়ে বসে থাকবো। আর আমার ফোনে নেটও শেষ হয়ে গিয়েছে, জানো, নেটও শেষ হয়ে গেছে, ফোনেও কিছু দেখতে পাবো না। হয়তো কেউ ফোন করলে একটু ফোনে গল্প করবো, কথা বলবো। আর সবারই সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে, সেরকম আর কথা বলার কেউ নেই। যদি আমার বোন যদি একবার ফোন করে তো করবে, ছোটো বোনের সাথে কথা হয়েছে, ও দিনে 4-5 বার করে ফোন করে, ওর সাথে কথা হয়। আমার মায়ের সাথে 4-5 বার করে কথা হয়। তারপর হচ্ছে আমার আর এক বোনের সাথেও কথা হতো, এখন ওর সাথে অনেক কথা বলা কমে গিয়েছে, ও হচ্ছে এখন একবার করেই করে। হ্যাঁ, ওর এই হচ্ছে ব্যাপার। দিয়ে যাই হোক, এই ফোনে কথা বলতেই সময় কাটিয়ে দিই। তো আজকে সন্ধ্যাবেলাটা তো সবার সঙ্গে তো কথা বলা হয়ে গিয়েছে, তো আজকে সন্ধ্যাবেলাটা কী করে কাটাবো ওটাই হচ্ছে আমার চিন্তার বিষয়। তো চিন্তার কী করবো, ঘরে তো টিভি আছে, টিভি দেখবো, সিরিয়াল দেখবো, অনেক রকম সিরিয়াল হবে, সেগুলো দেখবো, দেখে সময় কাটাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।